আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে পুরো লাইলন টিকা কীভাবে রান্না করি। প্রথমে আমি তেলটা গরম করে সাথে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, সাথে একটু লবণ অ্যাড করব। যে লবণটা অ্যাড করা কারণ হলো অতি দ্রুত মশলাটা সিদ্ধ হয়ে যায় প্লাস নরম হয়ে যায়। আমার এটা কষানো হয়ে গেলে আমি এর সাথে রসুন অ্যাড করে দেব। আমার কষানো প্রায় শেষ, আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা কষানোর পরে আমি আদার্স যে মশলাগুলো আছে সেগুলো মশলা দিয়ে দিই। আমি রসুন আরও কিছুক্ষণ ধরে আমি করব। প্রায় রসুন আমার সিদ্ধ করা শেষ। এখন আমি মরিচের গুঁড়া, তারপর দেব হলুদের গুঁড়া। আপনার যে যেমন মরিচ খান এমন দেবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে কিন্তু জিরের গুঁড়া অ্যাড করে দেব আমি। জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি আবার মশলাটা একটু সুন্দর করে তেলে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেলে আমি কিছু পানি অ্যাড করে দেব, যে মশলাটা যেন সুন্দর কষানো হয়। কেননা রান্না করার ক্ষেত্রে কিন্তু আপনি যত ভালো করে মশলাটা কষাবেন তত আপনার রান্নার টেস্টই বেশি হবে। আরও যেখানে আমার মশলাটার কষানো শেষ, এখন আমি মাছ দিয়ে দেব। মাছটা অ্যাকচুয়ালি আমি টাটকা মাছ, তো সেজন্য আমি কষায় রান্না করতে বেশি পছন্দ করি। আমার মাছ প্রায় কষানো শেষ। আমি এখন আর কিছুক্ষণ পরে আমি মাছটা তুলে নেব। দেখুন আমার মাছটা কষানো শেষ, আমি এখন মাছটা তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পরে আমি সবজিটা অ্যাড করে দেব। আমার মাছটা প্রায় তোলা কমপ্লিট হয়ে যাবে। আমার মাছটা শেষ, দেখেন আমি মাছটা তুলে নিলাম। এখন আমি মশলাতে সবজিগুলো ছেড়ে দেব। সবজিগুলো একটু ভালো করে কষাইবেন, কেন আপনি যত ভালো কষাইবেন আপনার তরকারির টেস্ট বা সুগন্ধটা অনেক ভালো হবে। কিন্তু আপনি অ্যাকচুয়ালি আমি যেভাবে করছি একটু বাসায় একটু ট্রাই করে দেখেন তরকারিগুলো কেমন হয়। দেখেন আমি সুন্দর করে মশলাটা সবজির গায়ে যেন যেভাবে মিশে যায় বা মেখে যায় সেভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার সবজি কষানো শেষ, আমি এখন পানি অ্যাড করে দেব, যেটাকে ঝোল বলে। আপনার যে যেমন ঝোল খান আপনার সেমন দেবেন। এই যে আমি আমার ঝোলটা দেওয়া শেষ হয়ে গেল। আপনার 60% যদি আপনার সিদ্ধ হয়ে যায় তাহলে আপনারা মাছ অ্যাড করে দেবেন। সেভাবে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল দিতে থাকবেন, ফুল আঁচে, যেটা চুলার হাই আঁচ দিয়ে দিবেন। আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আপনাকে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করছি। এবারে আপনারা ঢেকে দেবেন। কিছুক্ষণ বাদেই আবার একটু নেড়ে চেড়ে দেবেন। দেখেন আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে। দেখেন কত সুন্দর একটা লুক আসছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।